হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ২টা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছের আছে আর হচ্ছে চিকেনের। ২টা রেসিপি খুব দুর্দান্ত স্বাদের। আপনারা ট্রাই না করলে বুঝবেন না। মানে ট্রাই করতে পারেন। ২টা রেসিপি খুবই মজার। তো এই যে ইলিশ মাছটা ভিজিয়ে রাখছি। এখন আমি এটা কেটে নিব। কাটতে যদিও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, আমি কেটে আনিনি। কেটে আনলে সাথে সাথে ওটা খেতে হয় আর কি, বেশি দিন রাখা যায় না। ১ মাসের মধ্যে খেয়ে ফেললে ফ্রেশ মানে মাছের টেস্টটা পাওয়া যায়। আর যখন এভাবে না কেটে নিয়ে আসবেন তখন দেখা গেছে ২ মাস ৩ মাস পর্যন্ত আমার মতে আর কি ভালো থাকে। তো যাই হোক, মাছটা এটাই হচ্ছে বড় সাইজ। আমেরিকাতে এরকম এর থেকে আর বড় সাইজটা আসে না। এই মাছটার দাম ছিল, বলার জন্য আর কি একটু বলতেছি, আপনারা যারা দেখতেছেন, $90, $85 কি $90 ছিল প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে নিব। আর রসুনটা ব্লেন্ডার করব না, রসুন গোটাই থাকবে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা আমি ব্লেন্ডিং করে নিলাম। এবার আমি এখানে তেলটা বসিয়ে দিলাম। এখানে চাইলে একটু কুচি পেঁয়াজ দিতে পারেন, আর না হলে এই যে বাটা যে মশলাটা মানে পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এর আগে মাছটা কিন্তু আমি খুব মোটা করে কাটছি। ওই মাছটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিলে তাহলে ভিতরে লবণটা পারফেক্টলি ঢুকে। তো লবণ একটু দিয়ে মাছটা একটু মেখে রেখে দিবেন। আর এখানে এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। মরিচটা দেওয়ার পরে প্রতিটা মশলা দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। তো ধনিয়ার গুঁড়োটা অপশনাল, দিলে দিবেন, না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধনিয়ার গুঁড়োটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেন এখানে রসুনটা আমি এই পর্যায়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও পরেও দিতে পারেন, এখন না দিলেও চলে, সমস্যা নেই। রসুনটা হচ্ছে টমেটো যখন দিবেন তখন দিতে পারেন, এখন না দিলেও হয়। তো রসুনটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, একেবারে যতটুকু লাগে আর কি একবারে দিয়ে দিলাম এক ধাপে। তো এবার আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছগুলো যখন খুব ভালো করে ফুটবে, পানিটা মোটামুটি একটু শুকাবে, তখন হচ্ছে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। সো টমেটোটা মাস্ট দিলে মাছের টেস্টটা আরও বেশি ভালো হয়, মানে মাস্ট মাছের সাথে যখন টমেটো দেওয়া হয় টেস্টটা খুব ভালো হয়, যে কোনো মাছের সাথে টমেটোর মানে বেস্ট। তো এই হচ্ছে ফাইনাল। খেতেও কিন্তু খুব মজা হয়, একটু ঝোল ঝোল থাকবে, দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর। তো আশা করতেছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এবার হচ্ছে আমি সেকেন্ড রেসিপিতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যতটা বেশি দেওয়া যায় আর কি অ্যাকচুয়ালি ততটাই দিতে হবে। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদিও আদা রসুনটা আমার ফ্রোজেন করা, আমি সবসময় অ্যাকচুয়ালি ফ্রোজেন করাই খাই। তো এখন কষিয়ে নিব। আদা রসুনটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গন্ধটা না যায়। এখানে একটু পানি দিয়ে দিলাম, মোটামুটি আধা কাপের মতো, বা আধা কাপের একটু কম হতে পারে, কারণ এ পর্যায়ে আমি এখন মশলাটা দিব। রান্না হচ্ছে আর্ট, রান্না ভালোবাসতে হবে রান্নাটা করতে গেলে। তো অনেকভাবে রান্না করা যায়। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক মশলা দিয়ে দিলাম, যত মশলা দেওয়া দরকার আর কি চিকেন রান্না করব, চিকেনের জন্য। তো এখানে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো এবং টালা একটু মশলা আছে ওখানে, জিরা, ধনিয়া, দারচিনি, ওগুলি তেলে আমি পাউডার করে রাখছি। আর এখানে কিছু আস্ত মশলাও দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলি সব যত গোটা মশলা সেগুলি আপনারা অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। এগুলি পেঁয়াজের সাথে দিতে পারেন শুরুর থেকে, বা পরেও দিতে পারেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি।
তো আবারও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা অনেক শুকিয়ে গেছে। চাইলে আপনারা এখানে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তেল কম খাওয়াই ভালো, চেষ্টা করবেন তেল সবসময় কম খেতে। মশলাটা কষানোর থেকে তরকারির স্বাদটা বাড়ে আর কি, টেস্টটা হয়। যত মশলা কষাবেন ততই তরকারির স্বাদ হবে। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষাবেন যেন তেলটা উপরে ভেসে আসে, এরকম করে কষায় নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভুনা ভুনা করে কষিয়ে নিতে হবে। দেন এখানে আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এটা আমার খুবই শখের রেসিপিটি, আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে এই যে সামান্য কয়েক পিস চিকেনের মাংস আছে, আর মোস্টলি হাড্ডি গুড্ডি যাই হোক, এখানে মাথা, পা, তারপরে আর কি ঘিলা, কলিজা, এইসব আর কি, পাখনা, এগুলি। তো এগুলি এবার অল্প আছে দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় যে পানি একটু দিতে হবে, দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেবেন। এ হচ্ছে আমার ফাইনাল।